সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার সর্বশেষ পূর্বাংশে অবস্থিত বাগমারা উপজেলার বীরখুৎসা নামক হাজারদুয়ারি জমিদার বাড়ির সামনে। এই জমিদার বাড়ির ইতিহাসে জানা যায় আত্রাই পরগনার রাজা ছিলেন বিখ্যাত রাজা গোপালধাম। তার কোনো পুত্র সন্তান ছিল না, একমাত্র কন্যা ছিল প্রভাতীবালা। এই গোপালধাম রাজকার্যে দিল্লিতে যাতায়াত করতেন। একসময় তিনি বেনারস নামক জায়গায় গিয়েছিলেন তার স্ত্রী এবং কন্যা প্রভাতীবালার জন্য শাড়ি কেনার জন্য। সেখানে বীরেশ্বর ব্যানার্জি ওরফে বীরু নামের পিতৃহারা এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। আর এই গোপালধাম রাজা সেই বেনারস নামক জায়গায় অসুস্থ হয়ে পড়লে এই বীরেশ্বর ব্যানার্জি ওরফে বীরু তাকে সেবা যত্ন করেন। তখন রাজা গোপালধাম মুগ্ধ হয়ে এই বীরেশ্বর বীরুকে এবং তার সঙ্গে দুই ভাই সহ তিনজনকেই আত্রাই পরগনা নিয়ে আসেন। এই গোপালধাম তার একমাত্র কন্যা প্রভাতীবালাকে এই বীরেশ্বর বীরুর সঙ্গে বিয়ে দেন এবং এই বীরেশ্বর নামে এক পরগনা সৃষ্টি করে এই প্রভাতীবালা এবং জামাই বীরেশ্বর বীরুর নামে জমিদারিত্ব দান করেন এবং মোটা অঙ্কের টাকা যৌতুক হিসেবে দিয়েছিলেন। এই প্রভাতীবালা এবং বীরেশ্বর বীরু স্বামী স্ত্রী দুইজনে আলোচনা করে ভারতের মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘরের পরিকল্পনায় এই দেশের একমাত্র হাজারদুয়ারি বীরখুৎসা জমিদার বাড়িটি তিনি নির্মাণ করেন এবং তারপর থেকে এখানকার জমিদারিত্ব শুরু হয়। ইতিহাসে জানা গেছে যে এই হাজারদুয়ারি ঘরের 1000টা দরজা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিদার বাড়ির সামনের নিচতলা এবং দুতলা যে দরজাগুলা দেখা যাচ্ছে, নিচে এখন হয়তো লোহার দরজার যে গ্রিলগুলো দেখা যাচ্ছে এগুলো আগে সেগুন কাঠের ছিল। তা আমরা পর্যায়ক্রমে এখন এই রাজবাড়ির সব দৃশ্যগুলোই আমরা সৌন্দর্যগুলো উপভোগ করব। আমি এখন এই হাজারদুয়ারি ঘরের ভিতরে মূল গেট দিয়ে প্রবেশ করছি। আমার সঙ্গে থাকুন। এখন আমি এই হাজারদুয়ারি ঘরের যে মূল প্রাসাদের যে বারান্দায় আমি অবস্থান করছি। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর আওতাধীন নেওয়া হয়। তারপরে এখানে যে সংস্কার কাজের এই পর্যন্ত কোনো উন্নয়ন আমরা দেখছি না। তবে অনেক মূল্যবান কিছু এই রাজবাড়িতে যেগুলো থাকার কথা সেগুলা হয়তো চুরি হয়ে গেছে বলে আমি মনে করি। এখন আমরা পূর্বাংশে যাচ্ছি। জানা যায় যে বীরেশ্বর ব্যানার্জিকে রাজা গোপালধাম তার মেয়ের সঙ্গে যে বিয়ে দিয়েছিল, সেই তার সঙ্গে এই বীরেশ্বর ব্যানার্জির যে দুইটা ভাই এসেছিল, সেই দুই ভাইয়ের জন্য এই দিকের এই দুইটা বাড়ি ছিল, আলাদাভাবে তা করে দেওয়া ছিল। তো এই বীরখুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ির রাজা বীরেশ্বর বাবু তার এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, সঙ্গীত বিদ্যালয় ও মন্দির নির্মাণ করেন। তিনি একটি হাতি ব্যবহার করতেন আর ইউরোপ থেকে নিয়ে এসেছিলেন 4টা প্রশিক্ষিত ঘোড়া। তিনি এই হাতি ঘোড়া চড়ে তার জমিদারিত্ব করতেন। তো চলুন আমরা এখন পশ্চিম পাশের অংশের আউটলুকটা আমরা একটু দেখে আসি। আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এখন আমি হাজারদুয়ারি জমিদার বাড়ির পশ্চিম অংশে দাঁড়িয়ে আছি। আপনারা পশ্চিম অংশের আউটলুকটা একটু দেখবেন। দরজাগুলা দেখা যাচ্ছে। 1897 সালের ভূমিকম্পে এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি চরমভাবে বহিরাঙ্গন ক্ষতিগ্রস্ত হলেও মূল অংশও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতিহাসে যতটুকু জানা যায়।
কথিত আছে যে বীরেশ্বর ব্যানার্জির নাম ছিল বীরু। বীরু হিসাবে পরিচিত, কর্মদক্ষতা, রাজকার্যে তার কর্মস্পৃহা এবং অন্যান্য বুদ্ধিমত্তার দিকে লক্ষ্য রেখে তিনি এই জমিদার হয়েছিলেন। তবে তার চেহারাটা কুৎসিত হওয়ায় তার সামনাসামনি কেউ খারাপ আচরণ করলেও বীরেশ্বর ব্যানার্জি মন খারাপ করতেন না। আর এই বীরেশ্বর থেকে বীরু, আর বীরু থেকে বীর, আর তার চেহারাটা ছিল কুৎসিত হওয়ায় এই যে প্রথমে বীরকুৎসা, তারপরে পরবর্তীতে নামটা সংস্করণ হয়ে এখন বীর কুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ি নামে এই প্রাসাদটি বর্তমানে পরিচিত। বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ির মূল সংক্ষেপে কাহিনী বললাম, এবং আপনারা যদি সুযোগ পান, সময় পান, তাহলে নাটোর জেলা হইতে আনুমানিক 25 কিলোমিটার নাটোর জেলার সীমান্ত পার হয়ে, আর রাজশাহী জেলা হতে 75 কিলোমিটার পূর্বাংশে এই বাগমারা উপজেলার মধ্যে এই বীরকুৎসা নামক যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের পশ্চিমে এই বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়িটি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকটে আমার আকুল আবেদন যে এই প্রাচীন ঐতিহ্য যেন সংরক্ষণ করা হয়, সংস্কার করা হয়। আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের ট্যুরিস্ট পয়েন্ট, পর্যটন কেন্দ্র আরও আকর্ষণীয় হয়ে উঠুক, এই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।